পাউরুটি বলো আর কেকই বলো, রুটি তো অনেক রকম খেয়েছেন, তবে এইভাবে তালের পাউরুটি খেয়েছেন কখনো? খেতে যেমন টেস্টি তেমন কিন্তু নরম, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। আর এই রুটিগুলো তৈরি করা একেবারেই সোজা। তাল থাকতে থাকতে একবার হলেও আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে নিতে পারেন। নমস্কার বন্ধুরা, মালতীর মিনি কিচেনে অনেক অনেক স্বাগতম। কোনোদিনের মতন আজও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে। আর আজকে আমি একটা নতুন রেসিপি আপনাদের কাছে শেয়ার করতে চলেছি। রেসিপিটা হলো তালের বন পাউরুটি। এই বন পাউরুটিটা খেতে তো বন্ধুরা দারুণ লাগে, আর এটা কিন্তু একদম নতুন একটা রেসিপি। এই রেসিপিটা কিন্তু খেতে খুব মজার হয়, আর যেহেতু তাল দিয়ে বানানো, আর এটা কিন্তু আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখবেন। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছে যাবে। চলুন তাহলে রেসিপিটা বানানো যাক। বন পাউরুটির জন্য প্রথমে আমাদের লাগবে এরকম একটা বোল, আর এই বোলের মধ্যে কিন্তু আমি প্রথমে একটু দুধ দিয়ে দেবো। তার মধ্যে কিন্তু দিয়ে দেবো একটু চিনি, সামান্য পরিমাণে লবণ ও ইস্ট। এখানে কিন্তু 1.5 চামচ মতন ইস্ট আছে। ইস্টটা দেওয়ার পরে কিন্তু এটা ভালো করে একটু অ্যাক্টিভ হতে দিতে হবে। কিন্তু অনেকটাই ফুলে গেছে, এবার ভালো করে কিন্তু এই দুধের সঙ্গে একটু মিশিয়ে দেবো। কিন্তু বেশ ভালোভাবে গুলে গেছে। এবার আমি এর ভিতরে দিয়ে দেবো ময়দা। এর ভিতরে দিয়ে দিলাম 2 বাটি মতন ময়দা। এবার ভালো করে কিন্তু এর সাথে মিশিয়ে নিতে হবে। আর এই ময়দার মধ্যে কিন্তু আমি দিয়ে দেবো 2 চামচ মতন তালের পাল্প। দিয়ে ময়দাটার সাথে কিন্তু ভালো করে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে একটা ডো তৈরি করে নেব। সুন্দর করে দেখুন ময়দাটা মিশিয়ে নিয়েছি। আর এবার একটু উপর থেকে সাদা তেল ছড়িয়ে দেবো, দিয়ে ভালো করে কিন্তু একটু লাগিয়ে দেব। খেয়ে নিয়েছি। আর এটা কিন্তু আমি এবার আধ ঘন্টা থেকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। ফিরে আসছি 1 ঘন্টা পর। দেখুন বন্ধুরা, ফিরে এলাম 1 ঘন্টা পর। আর 1 ঘন্টা পর কিন্তু দেখুন 1 বাটি তৈরি হয়ে গেছে। এই মাখাটা কত সুন্দরভাবে ফুলেছে। এটা যত ফুলবে তত কিন্তু এই রুটিটা সুন্দর হবে, আর খেতে নরম আর সফট হবে। হাতে কিন্তু একটু রিফাইন তেল মাখিয়ে নিয়ে আর একটু মেখে নিলাম। আর একটা পাত্র নিয়েছি, তাতে নিয়েছি একটা বাটার পেপার। আর এই বাটার পেপারের উপরে কিন্তু এরকম করে একটু ছড়িয়ে দেব। দেখুন হাত দিয়ে টেনে টেনে বেশ সুন্দর করে বাটার পেপারটার উপরে একটু ছড়িয়ে দেব। খুব বেশি পাতলা না, আবার খুব বেশি মোটাও না। এটা কিন্তু আবার ওভেনে দেওয়ার পরে এটা ফুলে ডবল হয়ে যাবে। আর উপর থেকে কিছু টুটি ফুটি দিয়ে দিলাম। আপনাদের কাছে কিশমিশ বলো, বাদাম বলো, যেটাই থাকবে দিতে পারেন, দেখতেও ভালো লাগবে। আর এটা মুখে পড়লে খেতেও কিন্তু ভালো লাগবে। দেখুন সুন্দরভাবে কিন্তু এটা ছড়িয়ে দিয়েছি। আর একটা ডেস্কি নিয়েছি, ডেস্কিটা একটু গরম করে নিলাম, নিয়ে তার উপরে কিন্তু এটা বসিয়ে দিলাম। এটা কিন্তু আমি খুব বেশি সময় হলেও 10 থেকে 15 মিনিট কিন্তু ওভেনে বেক করে নিয়েছি। আর তার ভিতরেই কিন্তু এটা হয়ে গেছে। নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি, নিয়ে একটা ছুরির সাহায্যে ছোট ছোট করে কেটে পিস করে নেব।
এটা তাল দিয়ে বানানো বন্ধুরা, এত সুন্দর টেস্টি হয় খেতে। একবার হলো বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর দেখুন নিচটা কিন্তু বেশ একটু শক্ত মতন হয়েছে, আর ভিতরটা কিন্তু একদম রুটির মতো নরম আর সফট হয়েছে। একটা ভেঙেও দেখাচ্ছি আপনাদের কতটা নরম আর সফট হয়েছে। দেখুন, তো ঝটপট বানিয়ে নিন।